টিভির নিয়মিত আয়োজন খাইদাই.com এখন তার দলবল নিয়ে আছে মোহাম্মদপুরের সৈমুল্লাহ রোডে। আমি খালেদ সাইফুল্লাহ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই মোহাম্মদপুর থেকেই। এবং আজকে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি মোহাম্মদপুরের বিখ্যাত মনা মামার হালিম এবং সুপের দোকানের সামনে থেকে। এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে ধরা সেই বিখ্যাত মোহাম্মদপুরের বিখ্যাত সেই হালিম। এবং আমি কি বলবো, মানে আমি প্রথম দর্শন লাভ অ্যাজ ফার্স্ট সাইট, যেমন আমি এটা দেখে প্রথম দর্শনের প্রেমে পড়ে গিয়েছি। আমার সামনে আগুন গরম এক বাটি হালিম, এবং হালিমের মধ্যে প্রথমে দেওয়া হলো বিট লবণ, গোলমরিচ, এরপর বিছিয়ে দেওয়া হলো গরুর মাংস বেশ কিছু কয়েক টুকরা ঝোল সহ। তারপর দেওয়া হলো পাঁচমিশালি গুঁড়া, কতটা নাকে এখনও লাগছে। এরপর দেওয়া হলো এটার মধ্যে ঢালা হলো আমের একটা টক আচার। তারপরে দেওয়া হলো একটা আমার জন্য একটা অসাধারণ অভিজ্ঞতা, কোয়েল পাখির ডিম বের হলো মামার গুপ্তধন থেকে। তারপরে দেওয়া হলো, মানে বলাটা শেষই হচ্ছে না আমার, এরপরে দেওয়া হলো মাংসের একটা ছোট্ট কোপ্তা। তারপরে ধনেপাতা ছিটিয়ে দেওয়া হলো এর উপরে চারদিকে। আমার কাছে মনে হচ্ছে এটা খাবার না, এটা একটা স্বর্গীয় কোনো মেওয়া, স্বর্গীয় কোনো উপহার আমার সামনে এখন উপস্থিত। আমি এটা টেস্ট করে দেখি। কোনো কিছু খাবার আগে হালিমের ডালটা একটু চেখে দেখি। এত কিছুর মধ্যে আছে, শুধু একেবারে জেনুইন হালিম পাওয়াটা টাফ হয়ে যাচ্ছে। আমি মুখে দেখি জেনুইন হালিম যাকে বলে, অর্থাৎ 12 রকমের ডাল পিষে ঘুটে সারা রাত সিদ্ধ হলে যে একটা পিওর একটা ফ্লেভার আসে, সেই ফ্লেভার কিন্তু এখন আমার নাকে মুখে মগজে ছড়িয়ে গেছে। সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র এই ডালকেই হালিম পার করে দেওয়া যায়। প্রেমে পড়ে যাওয়ার মতো একটা হালিম। আমি সব কিছু মিক্স করি। আমার মিক্সে এখন আমের টক মিশছে, ধনেপাতার ঝাঁজ মিশছে, কাঁচামরিচের ঝাল মিশছে, গরুর মাংসের ঝোল মিশছে। আমি একটা গরুর মাংস প্রথমে নেই, মিশানোর পরে এক কামড় মুখে দেব। সফট গরুর মাংস, চিউই এবং এর সাথে নরম, খুবই মজার। এবং এর সাথে হালিমের যুগলবন্দিটা অসাধারণ। এবার কোপ্তাটা খেয়ে দেখি কেমন। ক্রাঞ্চি একটা কোপ্তা, ঝাল ঝাল, ভিতরে মাংস ফ্লেশি, এবং চারদিকে হালিমের ডাল। সুখ মনে হয় একই বলে। কোয়েল পাখির ডিম, কোয়েল পাখির ডিম আমি একটা কাজ করি, হাফ ভেঙে খাই। একটা ক্রিমি ভাব হালিমের সাথে ছড়িয়ে যাচ্ছে মুখে। আপনারা দেখেন কোয়েল পাখির ডিমটা একই সাথে সফট, কুসুমটা খুবই ক্রিমি, দিয়ে মিশিয়ে খাই। সব মিলিয়ে অসাধারণ একটা হালিম, অসাধারণ অসাধারণ। ভরপেট মনা মামার হালিম খাওয়ার পর এখন আমরা এসেছি গোপাল মামার চা খেতে, ঠিক তার পাশের দোকানেই। এখানে মনে হচ্ছে মামাদেরই মিলন মেলা। আমার প্লাস্টিকের কাপে এখন গোপাল মামার সেই বিখ্যাত চা। মামা আবার শুধরে দিয়েছেন, এটা গোপাল মামার চা শুধু না, এটা গোপাল মামার মালাই চা। এবং আপনারা দেখছেন এই চায়ের মধ্যে এই যে মালাই ভেসে ভেসে বেড়াচ্ছে। এক চা আপনার মন মেজাজ ফ্রেশ করে দিতে বাধ্য, অসাধারণ চা। আবার একটু চুমুক দিই। এই চায়ের একটা ভালো বৈশিষ্ট্য হলো চিনি দিয়ে গরম শরবত বানিয়ে ফেলা হয়নি, যথাযথ পরিমাণ মালাই, যথাযথ পরিমাণ মিষ্টি, চুমুক দিলে আপনার দেহ মন সব সতেজ হয়ে যায়। আর একটু খাওয়া যায়। ভরপেট হালিমের পরে মন ভরানো চা, এই অসাধারণ যুগলবন্দি শেষে এখন আমার রিভিউয়ের পালা। রিভিউ যদি করতে হয় স্বাদের ক্ষেত্রে, হালিম পাবে 10-এ কমসে কম 9.5, এবং চাও কোনোভাবে এর চেয়ে কম যায় না, এটাও পাবে 9.5। পরিবেশ বলতে গেলে দুজনই হাসি মুখ, এবং দুজনই এখানে 9.5 পাওয়ার যোগ্য। আমরা খাচ্ছি সলিমুল্লাহ রোডে মেইন স্ট্রিটের পাশে,
অর্থাৎ এখানে পার্কিংয়ের আলাদা জায়গা তো মানে প্রশ্নই আছে না, কিন্তু আপনি চাইলে গাড়ি পাশে রাখতে পারবেন। সেখানে আপনি পাবেন 10-এ 8। আর সব মিলিয়ে দোকান দুটারই যে অবস্থা, তাতে আপনি কাউকে বলার জন্য, রেকমেন্ড করার জন্য এই দুটো দোকানই পাবে 10-এ 9.5 করে। খায়দা.com পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা।